বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। আর এখন দেখুন সকালে মিঠু পাখিটাকে বাইরে বার করানো হয়েছে ঠান্ডাতে। কি মিঠু কি করছো? আরে দেখো আমাদের সুইটি এখন জানো গরম জল খায়, ঠান্ডা জল দিলে খেতে চায় না। ভাত খাওয়া হয়ে গেল, সুইটির ভাত খাওয়া হয়ে গেল, সুইটির ভাত খাওয়া হয়ে গেল, সেদ্ধ ডিম দিয়ে ভাত খেয়ে মিঠু 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 কই মাম্মা। আর এখানে একটু চাল, আতপ চাল না, এটা আতপ চাল ধুয়ে শুকনো করতে দেওয়া হয়েছে। এটা একটু গুড় পিঠা বানানো হবে। হ্যাঁ, গুড় পিঠা, এখন তো পিঠা পিঠা। আর রান্নাঘরে এলাম, দেখি ব্রেকফাস্টে আজ আমার মিসেস কি বানিয়েছে। ব্রেকফাস্ট কি গো, রুটি? না আজকে রুটি নয় গো, তো কি আজ ব্রেকফাস্ট। ও চাউমিন, দারুণ দেখতে হচ্ছে না? ও দারুণ চাউমিন, ভেজ চাউমিন। ভেজ আমি একটু বেশি করেই বানিয়েছি, পরে খাওয়া যাবে বিকেলবেলা। হ্যাঁ বিকালে রোল করে দিলেও খাওয়া যায় নাকি? করে দেবো তোমাকে, তাই জন্য করে দিয়েছি। 10 বার চাউমিন বানানো সম্ভব নয়। এই যে এখন ভেজ চাউমিন, কি সুন্দর কালারটা এসছে। সব রকম আছে, সব রকমের সবজি দেওয়া হয়েছে এর মধ্যে, ফুলকপি, গাজর, বিনস, আর বাঁধাকপি, কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়েছো? হ্যাঁ সব দেওয়া আছে। বাহ, শীতকালেই তো খাওয়ার মজা, চাউমিন টাউমিন গুলো সব মেলে। আর কাঁটা চামচ দাও, কাঁটা চামচ না দিলে কি খাওয়া হয়? ঠান্ডা প্রচুর পড়েছে বন্ধুরা, সকালে তাড়াতাড়ি উঠা যাচ্ছে না, এমন অবস্থা। হ্যাঁ না, ঠান্ডা কমে যাবে, আস্তে আস্তে কমতে শুরু করবে। এখন তাহলে ব্রেকফাস্ট করি, চাউমিন। বন্ধুরা আমি দেখুন ভেজ চাউ নিয়ে ডাইনিং টেবিলে বসে গেছি, সকালে ব্রেকফাস্ট করছি। ভেজ চাউ, এই যে ভেজ চাউমিন, কিন্তু কাঁটা চামচ নিয়ে বসেছি এখন ব্রেকফাস্ট করব বলে। আপনারা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেন, ঠান্ডা অনেক পড়েছে, ঠান্ডা লাগাবেন না, হালকা গরম জল খান। কেকটা মনে হয় হয়ে এসছে, দেখুন কেক হয়ে গেছে, আর একটু সামান্য আছে। কেক বাটিতে দুটো দেওয়া হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর ফুলেছে বন্ধুরা। আর মোটামুটি 5-10 মিনিট লাগবে না। আর একটু ওই মাঝখানটা একটু আর একটু লাল হয়ে গেলে তারপরে নামাবো। আর এই যে কেক বানানোর মেশিনটা, কেক বানানোর মেশিনে কেক বানানো হয় আমাদের। ফ্রুট কেক বানানো হয়েছে খুব সুন্দর। আর একটু সামান্য বাকি আছে, আছে আর 5-10 মিনিট লাগবেই, কিন্তু ফুলেছে খুব ভালো না? হ্যাঁ ফুলছে না। আর এইটা যেটা আছে এইটা ওই বাটিতে বসাবো, এটা বাটিতে হয়ে যাবে এর মধ্যে। এই বাটির মধ্যে, বাটিটা বড় তো হচ্ছে না। না না এটার মধ্যে পুরো ঢেলে দেবো, যতটা বাড়বে। আর আজকে দুপুরে কি বানাবে? আজ তো শনিবার, আজ খিচুড়ি, আজ তো নিরামিষ। সবজি কেটে রেখেছি, আর মধ্যে বিনস টিমস দিয়ে দেবো একটু দিয়ে হালকা মধ্যে। আর ওই যে ডাল চাল ধুয়ে নিচ্ছি, সেদ্ধ করতে দিয়ে দেবো। যে চাল আর ডাল একটু ভালো করে ধুয়ে। আজ খিচুড়ি খাবো, কারণ শনিবার দিন খিচুড়ি খাওয়া ভালো। খিচুড়ি। আর আমার তোমার সুইটিকে দেখো গাটা একটু মুছাবো আজকে, বন্ধুরা চান করাবো না, 1 সপ্তাহ পরে পরে চান করবে। আর ডাক্তার ও রান্না করে ঢুকে যায় আর কিছু না কিছু খেতে থাকে, খাচ্ছে কাঁচা সবজি সব তুলে খেয়ে নেয়, আমি কিচ্ছু রাখতে পারি না। বিনস খায়, মটরশুঁটি খায়, যা পারে তাই করে। হ্যাঁ সব সবজি উঠে নিয়ে চলে যাবে, ওকে কিছু বলা চলবে না, কিছু বলতে গেলে ঝামেলা। এই আজাদ ভাবে ঘুরতে খুঁজে, এই যে সব সবজি উঠাবে আর খাবে। আর আমার মিঠু, মিঠু কি খাচ্ছে দেখি? হ্যাঁ মিঠু, মিঠুকে দিয়েছি। মিঠু কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মটরশুঁটি। মিঠু আমাদের মটরশুঁটি খাচ্ছে, এক মনে খেয়ে যাচ্ছে দেখুন। আর কথা যখন বলবে না নিজের থেকেই বলবে, ওকে কারো ওর মুডের উপরে কাউকে বললে ও করবে না। যখন মনটা ঠিক থাকে ও নিজেই কথা বলে। খিচুড়ি সবজি কাটা হয়ে গেছে, খিচুড়ি বসানো হবে আজকে তো। হ্যাঁ আজ তো শনিবার, শনিবার দিন আমরা নিরামিষ খাই। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3টা বারে আমরা নিরামিষ খাই। খেতে হয়, খাওয়া উচিত, সংসারে মঙ্গলের জন্য খাওয়া উচিত। কিসে বসাবো? সব ইন্ডাকশনে বসিয়ে দাও। এই কেক চলছে মেশিন। ও হ্যাঁ ওইদিকেও চলছে না সব। এখানে গ্যাসে বসিয়ে দিই। হ্যাঁ গো হয়ে গেছে। সুইচটা বন্ধ করেছো না? হ্যাঁ হ্যাঁ গো ধরা যাচ্ছে। ঠিক আছে। খুব সুবিধা হয়েছে কিনা? কত বড়, হ্যাঁ লম্বাওয়ালা একটা পাওয়া যায়।
একটু ঠান্ডা হোক তারপর। না আগের বারে বন্ধুরা আমি বানিয়েছিলাম, তোমার দাদা গরম গরম নামাতে গেছে আর পুরো মানে ছাড়েনি। গরম গরম নামালে কি ছাড়ে, একটু ঠান্ডা ভালো করে করতে দেয়। ও ঘরে কেক দেখলে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, দুটো বানিয়ে ফেললাম, একদম স্পঞ্জি হয়েছে। আমি ঠান্ডা হোক তোমাদেরকে বার করে দেখাবো। প্রচন্ড গরম, এখন হাত দিয়ে যাচ্ছে না। আর এইখানে যেটা ব্যাটারটা বাকি আছে এইটা আমি এখন এই বাটির মধ্যে ঢেলে বসাবো। এই যে এইটা কেক টিনে, এটা কেক টিন, এর মধ্যে বসাবো। তো এটা ততক্ষণ ঠান্ডা হোক, তোমাদের সাথে শেয়ার করবো দারুণ হয়েছে কিনা বন্ধুরা, তোমরা বলো। খুব সুন্দর, দারুণ হয়েছে। তোমার দাদা পুরো বেকারির মতন হয়েছে, ভালো হয়েছে না? একদম লাল পোটটা দেখছো কত সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই কেকের নিয়ম কি না, ফ্রুট কেক একটু না যত হালকা পুড়বে না, তো পুড়ালে বেশি ভালো হয়। এটা করে বসাবে তো? এখন এটা বসাবো পুরো চেক। হ্যাঁ দিয়ে দাও, যতটা হয়ে যাবে। একটা যতটা কি অনেক সুন্দর হবে। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আর ঢেলে দেবো। আমার মিঠু কথা বলছে, ওকে না আমরা যদি কিছু বলি তাহলে ও বলবে না, ও নিজের থেকে বক 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 করে। আর আমি এই জন্য ঘরে বানাচ্ছি বন্ধুরা কেকটা, কেন আমি বানালে আমার গোপালকে দেওয়া হয়, আর বাইরেটা তো ডিম থাকে বলে, কিন্তু আমার তো বিশ্বাসও হয় না। ফ্রুট কেকে আবার কিন্তু কিন্তু ডিম দেওয়া হয় বেকারিতে। যদি ওদেরকে বলি যে আমাকে এগলেসওয়ালা বানিয়ে দাও তাহলে হয়তো বানিয়ে দেবে ওরা, কিন্তু আমি তাদের থেকে ভাবছি নিজে ঘরে বানানোটাই বেটার লাগে। পুরো দেওয়া হয়ে গেছে না? দেওয়া হয়ে গেছে। এখন এটাকে কি করবো, একটু ভালো করে এভাবে করে বসিয়ে দেবো। এবারে এইটা লাগিয়ে দেবো। এটা বেশি কিছু দেবো না, এখন সব দিয়ে দিয়েছি কেন বাইরের বাতাস না ঢোকে। আর সুইচ দিয়ে দিলাম, ব্যাস। এবার যাব আমি বন্ধুরা, আমি এখানে ডাল চালও বসিয়ে দিয়েছি, আর আমি এখন যাবো সুইটিকে একটু পরিষ্কার করবো বন্ধুরা। এখানে খিচুড়ি বসানো আছে হয়েছে, আর এই সব সময় এই দুজন সব সময় এদের বদমাশি চলছেই। কেক কমপ্লিট, ফ্রুট কেক বানানো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে এসছে মনে হয়। ঠান্ডা হয়েছে। তাহলে এখন এটা কাটা যাক। তো বন্ধুরা আমি তোমার দাদাকে বললাম যে তুমি কাটো, একটা বাটি কেক কাটা হচ্ছে। তো দেখো কিরকম হয়েছে, কাটবার পরেই দেখা যাবে। বানাবার তো আমি বানিয়েছি, তো কেটে বললাম একটা খাও, টেস্ট করো। হ্যাঁ কাটো। যার জন্য বললাম যে বাটির থেকে আগে বার করতে হয়, তারপর কাটতে হয়। তোমার মাল দরকার 2 পিস, তুমি পুরোটাকে তার খেটে এতটা তোমার দরকার, এখন কাটলে কেন? ঠিক আছে খাও, যতটা কাটবে। পিস হয়ে গেল, টেনশন কম। আরেকটা যেটা তুমি যেরকম ভাবে সেরকম কাটবে। তুমি দেখাও আগে বন্ধুদেরকে কিরকম বানালাম। এই দেখুন কত স্পঞ্জি হয়েছে বন্ধুরা, বাহ। কই তোমার হাতটাই দেখা। এই দেখুন, তুমি দেখাও। কিন্তু স্পঞ্জির দিকটা ওইদিকে আছে, তোমার দিকটা এই দেখো। হ্যাঁ এবারে করো। তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো না, ঘুরিয়ে তোমার দেখাতে হয়। আমি কিন্তু ঘুরবো বারবার। দেখো কত সুন্দর স্পঞ্জ হয়েছে, আর কত এত সুন্দর হয়েছে ফ্রুট কেক। তো বন্ধুরা তাহলে একটা কাটা হলো, আর তোমার দাদা এখন খাবে। আর এই যেহেতু এগলেস আছে সেই জন্য আমার গোপালকে দেওয়া হবে, আর এখান থেকে গোপালকে দেওয়া একটা তোমার দাদা টেস্ট করবে, ঠিক আছে। আর এদিকে আমার খিচুড়ি প্রায় হয়েই এসেছে। এই দেখো একদম সবজি টবজি দিয়ে একদম মানে একদম ভরা ভরা সবজি সব আছে। শীতকালে যা যা সবজি মিলে আমি সব খিচুড়িতে দিয়েছি আজকে। আর এখন ফোড়ন দেবো বন্ধুরা, আর বাজে প্রায় 2টো। তো এখানে ফোড়নটা দেওয়া হয়ে গেলে খিচুড়িটা খাবো, ব্যাস। এই যে আমি বেডরুমে চলে এসেছি লাঞ্চের জন্য। আজ খিচুড়ি, আর শনিবার খিচুড়ি আর পাঁপড় ভাজা। আর এই দেখুন আমার সাথে ইও খাবে বলছে, সুইটিও খাবে বলছে। আমি বলছি আগে ঠান্ডা হোক তারপর খাবো। খিচুড়িতে নুন আছে, তেল আছে, ও নুন তেল চলে না এর। না সুইটি, তোমার খাবারটা তুমি খেয়ে নাও, যাও চলে যাও, আমি খেয়ে নি, যখন খেলে যাও গো। কথা খুব বুঝে, 7 মাস 7.5 মাস হয়ে গেল।
তাহলে বন্ধুরা আমি এখন লাঞ্চ গ্রহণ করি।